মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন, গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে। এই মোবাইলটার আবার কি হলো? এতক্ষণ তো ভালোই ওয়াজ শুনলাম। এই নাপিত। দাদা, আমার নাম নাপিত না, আমার নাম নাহিদ। ওই হলো আর কি? হলো মানে কি? নাপিত আর নাহিদ কি এক হয় নাকি? নাপিত তো চুল কাটে, আর আমি তো সারাদিন গেম খেলি। আমাদের সময় ছেলে মেয়েদের কত সুন্দর নাম রাখতো। জব্বার, সাত্তার, কাহার, খালেদ। আর এখনকার ছেলে মেয়েদের নাম রাখে নাপিত। হইছে 90 দশকের ইতিহাস আমার শোনা লাগবে না, এটা 2025 সাল। এখন ডাকছো কি লেগে এটা কো? হ্যাঁ, তোকে ডাকছি। এই আমার মোবাইলটা দেখ দেখি। দেও। এ কি হইলো? এতক্ষণ তো ভালো ওয়াজ টোয়াজ শুনলাম, এখন আবার বা কি হইলো? বন্ধ হয়ে গেছে। জায়গা থুইয়া বে জায়গায় টিপলে তো এরকমই হইব। আচ্ছা ঠিক আছে, ওই আমির হামজার ওয়াজ আছে না, ওই আমির হামজার ওয়াজ দে তো। আমির হামজার ওয়াজ আমি দিতে পারবো না। ওকে দিতে পারবি না কে? ওরে আমি আগে ভালো মনে করছিলাম, এখন দেখি ওই ভালো না। ও যে ভালো না, তুই বুঝলি কেমনে? বুঝা যায়। আগে দেখতাম ও ওয়াজ মাহফিল করতো, মানুষকে নামাজের কথা বলতো, আর এখন দেখি হ্যাঁ দল করে। ও তাহলে বুঝলাম, হ্যাঁ আমি লিক করে, তাহলে তো ভোট ছাড়াই জিতে যাইবে। ও তাহলে চালাক আছে বেটায়। আরে না, না হ্যাঁ জামাত করে, মানে দাড়ি পাল্লা। তাহলে তো ঠিকই আছে বাপু। হ্যাঁ একজন আলেম মানুষ ইসলামিক দল করবে, হ্যাঁ কি আওয়ামী লীগ করা মানায়? কিরা আওয়ামী লীগের কথা বলছে? তুই তো বললি। আমি কখন বললাম? তা কিডা কইলো এই জায়গায়? দাদু তুমি তো বললা। হো, মনে হয় ভুলে কই হেলাইছি। তাও দাদু, আমির হামজার রাজনীতি করা উচিত না। বাপু কে বলছে এটা উচিত না? আগেকার সময় তো আমরা দেখছি হুজুররাই দেশ চালাইতো, আমরা বাপ দাদার মুখে শুনছি না আগে আলেমরাই দেশ চালাইছে। উমর, ওসমান আলী, হেরা যে দেশ চালাইছে, হেরা হুজুর ছিল না। এরপরে ফাতিমি বংশ আইছে, এরপরে এই যে অনেকগুলো বংশ আইছে, তারপর অটোমান সাম্রাজ্য, আর সুলতান সলেমানের নাম শোনো নাই? হেরা দেশ চালাইছে। এই এরপরে ওই ভারতে জানি কেডায় দেশ চালাইলো ওই 100 বছর আগে, ওই 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 সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর। হ্যাঁ এরপরে এরপরে এই ইয়ারা যে দেশ চালাইছে, এই ইয়ারা কি এই মুসলমান ছিল না? এরা কি আলেম ছিল না? এরা তো কোরআন দিয়ে দেশ চালাইছে, বুঝো নাই? এই এখন হুজুরে চালাইলে অসুবিধা কি? হুজুরে দেখলে তোমার এত জলে কে? হ্যাঁ, যারা বলো হুজুরদের দেশ চালানোর সক্ষমতা নাই, তাদেরকে বলবো 100 বছর পিছন ফিরে দেখো, হুজুরদের ইতিহাস সোনালী অক্ষরে লেখা আছে। তুমি তাই ইতিহাস ঘাটলেই বুঝতে পারবে।